আসসালামু আলাইকুম। কি অবস্থা গাইস, সবাই কেমন আছেন? অনেকদিন পরে কিন্তু লাইভে চলে আসলাম। তো সবাই দ্রুত লাইভে জয়েন হয়ে যান কে কোথা থেকে দেখছেন। আর লাইভটি ক্লিয়ার আছে কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাবেন। লাইভটি ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানান। কি নাম ভাই, পড়তেও পারি না। শিলা শিলা লিখেছে। আপু, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বরিশাল। আপু তুমি খুব সুন্দর। আচ্ছা, সম্ভবত আপনার নাম শিলা। তো আপনি হচ্ছে দন্তস্ব ব্যবহার করবেন। আপনি শিলা হয়ে গেছে, দন্তস্ব দিয়েন শিলা। এমডি সুজন মিয়া লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা, কেমন আছেন আপনি? সুমন হালদার লিখেছে ফুলের মতো সুন্দর আপনি, সুন্দর আপনার মন, তার চেয়েও বেশি সুন্দর হোক আপনার সারাটি জীবন। শুভ সন্ধ্যা। থ্যাংক ইউ ভাইয়া, আপনার কথাটা আমার কাছে অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ। এমডি আকাশ লিখেছে কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? বাসার সবাই কেমন আছে? ওয়াচিং কমে যাচ্ছে, সবাই দ্রুত লাইভটিকে শেয়ার করে দেন। ট্যাপ ট্যাপ করেন, দ্রুত লাইভটিকে শেয়ার করে দেন। এমডি মাসুদ, আপনারা খুব ভালো লাগে, বুঝছেন? মানে আমাকে খুব ভালো লাগে, বুঝতে পারছি। থ্যাংক ইউ। তো এমডি মাসুদ ভাই, আপনার বাড়ি কোথায়? এমডি লিটন, কি অবস্থা ভাইয়া, কেমন আছেন? সিনিয়র আপু, তোমাকে খুব ভালো লাগে। থ্যাংক ইউ। মোহাম্মদ শিফাত ইসলাম লিখেছে আপু, আপনার সাথে কথা বলা যাবে? হ্যাঁ, অবশ্যই কথা বলা যাবে, কেন নয়। এই তো, কি বলবেন জিজ্ঞেস করতে পারেন, আজকে সবারই কথার উত্তর দেব। জাহিদুল ইসলাম, আপনার হাসি কোন খুবই চমৎকার লাগে। থ্যাংক ইউ। সবাই একটু দ্রুত লাইভটিকে শেয়ার করে দেন, একেবারে কমে যাচ্ছে। রফিকুল ইসলাম লিখেছে মাশাল্লাহ আপু। থ্যাংক ইউ ভাইয়া। কি অবস্থা রফিকুল ভাইয়া? বাসার সবাই কেমন আছে? ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আপনার? এমডি রফিকুল ইসলাম লিখেছে মানুষ মানুষেরই জন্য। হ্যাঁ অবশ্যই, কিন্তু
মানুষ মানুষের জন্য, ক্ষতি করার জন্য, বুঝছেন? ভালোবাসার জন্য না, ভালো পাওয়ার জন্য না। মানুষ মানুষের ক্ষতি করে, এটাই হচ্ছে সবচেয়ে বেশি। মানুষের মানুষের ক্ষতি করে। রিফাত ইসলাম লিখেছে হাসি সুন্দর লাগে আপু। থ্যাংক ইউ। সবার শুধু হাসি সুন্দর লাগে, হাসি সুন্দর লাগে। আপনি অনেক সুন্দর করে কথা বলেন। কেন, আমি কি আলাদাভাবে কথা বলি? আমি তো আপনাদের মতনই কথা বলি। সবাই দ্রুত লাইভটিকে শেয়ার করে দেন, দ্রুত লাইভটিকে শেয়ার করে দেন। এমডি জিহাদুল ইসলাম লিখেছে তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আগের থেকে শরীরটা অনেকটা সুস্থ, তারপরে হচ্ছে কাশিটাও অনেকটা কমে গেছে, আলহামদুলিল্লাহ আল্লাহ অনেকটা ভালো রাখছে। তামিম ইসলাম লিখেছে মগো বরিশাল্লা মনুরা সারা দেও। ওকে দাদু, মুই আগে দিলাম, তুমিও দেও লারা সারা। চিনি দিয়ে দিও, বা চিনি ছাড়া দিও না। রাসেল ইসলাম লিখেছে বরিশালের কোন গ্রাম আপনাদের? নাম কি গ্রামের? আমার বাড়ি হচ্ছে বরিশালের উজিরপুর থানা, আর আমার গ্রাম একটা বিখ্যাত গ্রাম যেখানে হচ্ছে লাল শাপলা আছে। বলেন তো কোথায়? বরিশালের উজিরপুরের লাল শাপলা। কে কে গিয়েছেন লাল শাপলার আর চেনেন কে কে, একটু কমেন্ট করেন তো সেই গ্রামটার নামটা কি, দেখি কয়জনে গেছে। অনেকেই তো ঘুরতে যায়। শুভ সন্ধ্যা লিখেছে মধুর মা তোমার মনে হয় অনেক গরম। হ্যাঁ, সত্যি কথা বলছেন, এমনিতেই আমার প্রচন্ড গরম লাগে। আমার হচ্ছে সবচেয়ে দুইটা জিনিস আমার জীবনে বেশি, এক হচ্ছে ক্ষুধা, দুই হচ্ছে গরম। ক্ষুধা যদি আমার লাগে, আমি যে কি করব আমি নিজেও জানি না। তখন যে জিনিসটা আমি না খাই ওই জিনিসটাও খেয়ে ফেলি। ক্ষুধা লাগছে, এইটা একটু সহ্য করতে পারি না ক্ষুধা, এজন্য স্বাস্থ্য কমে না। এতই যে জিম করি, এত মানে ডায়েট ভুলে যাই। যখন ক্ষুধা লাগে তখন ডায়েটের কথা মনে থাকে না, যা আগে খাই আনি, তারপরে যা হবে হবে। তামিম ভাই লিখেছে মগবাসা পটুয়াখালী মনু। পটুয়াখালী হচ্ছে আমি যাইনি কখনো, হয়তো পটুয়াখালীর হচ্ছে ইয়েতে গেছিলাম, ওই যে কি বলে ওটাকে, কুয়াকাটা গিয়েছি। তারপরে হচ্ছে কুয়াকাটা 4-5 বার গিয়েছি। আর হচ্ছে আপনাদের ওদিকের বরগুনা, ওই যে নিদ্রার চর গেলাম, হয়তো 3 মাস হয়েছে। ওই জায়গাটাও খুব সুন্দর। তারপরে পটুয়াখালী আমার এক চাচাতো বোন আছে, ওরে ওইখানে বিয়ে দিচ্ছে, কিন্তু যাওয়া হয়নি পটুয়াখালী। ওইখানে শুনছি যে পটুয়াখালীও নাকি হচ্ছে খুব সুন্দর জায়গা আছে, কিন্তু আমি যাইনি কখনো। আব্দুল কামাল ভাই লিখেছে আমি দুবাই থেকে। থ্যাংক ইউ ভাই আপনাকে লাইভে জয়েন হওয়ার জন্য। তামিম ইসলাম লিখেছে আপু আমার তোমার মতো সিনিয়র ভালো লাগে। আচ্ছা, আপনি হচ্ছে কিভাবে বুঝলেন যে আপনি আমার সিনিয়র নাকি আমি আপনার সিনিয়র? এটা আপনি বুঝলেন কিভাবে বলেন? সকাল সন্ধ্যা লিখেছে মধুর মা একটা কথা জানার ছিল। হ্যাঁ অবশ্যই, কেন নয়। মোহাম্মদ হেলাল খান ভাইয়া, কি অবস্থা আপনার? কেমন আছেন আপনি? বগুড়ায় আসেন আপু, দইয়ের দাওয়াত রইল। ভাই দই তো আমার অনেকটা ফেভারেট, কিন্তু এখন আর খাইতে চাই না। প্রচন্ড পরিমাণের এই যে
মানে হচ্ছে কিছুদিন মানে 1 মাস যাবত যেরকম হচ্ছে আমার আম্মু অসুস্থ, সেরকম এই যে ঢাকা বরিশাল করতে করতে যেরকম বাহিরে যাই বেশিরভাগ হচ্ছে খাদ্য খাবার উল্টাপাল্টা খাওয়া হয়ে যাইতেছে। তারপরে হচ্ছে অনেকটা মোটা হয়ে গেছে। আর আপনি দইয়ের কথা মনে করাই দিচ্ছেন, আমাদের গরু নদীর দইটাও কিন্তু অনেক মজা, জানেন, অনেক ভালো। তো এই যে দইয়ের কথা মনে পড়াই দিচ্ছেন, এখন তো এই যে দই খেতে ইচ্ছা করতেছে বলেন। আবার তো আপু মোটা হয়ে যাবে, তখন তো আবার বলবেন আপু আপনি মোটা হয়ে গেছেন, মোটা হয়ে গেছেন। ওয়াচিং কিন্তু আবারও কমে গেছে, আমি কিন্তু চলে যাব। সবাই দ্রুত ট্যাপ ট্যাপ করেন, দ্রুত লাইভটিকে শেয়ার করে দেন, ওয়াচিং অনেকটা কমে গেছে। শাহজালাল ভাই লিখেছে মগবাড়ি গাইবান্ধা। ঠিক আছে, দাওয়াত রইল, সেদে সেদে দাওয়াত নিলাম, বেড়াতে যাব। মাসুদ মেয়ে লিখেছে আপু আপনার গান খুব ভালো লাগে। তাই নাকি? আমার তো গান গাইতেই পারি না, তারপরে মাঝে মাঝে ফান করে মজা করে যখন মনটা ভালো থাকে তখন 1 কলি 2 কলি গাই। সেটাও আবার আমার ক্যামেরাম্যান, মানে আমার ক্যামেরাম্যানের একটা মজার কথা বলি, অনেকটা পরিমাণে মানে দুষ্টু হয়। কি করে মানে আমি যদি সাধারণও যদি একটা কথা বলি, ওর সাথে যে কোনো একটা বিষয় নিয়ে ডিসকাস করি, ওই কথার ভিডিও করে রাখে, কিছুক্ষণ পরে দেখি ও ওই ভিডিওটা আমার মানে আইডিতে আপলোড করে দিচ্ছে। মানে ও হচ্ছে এরকম। তারপরে যা ভালো, ক্যামেরাম্যানটা আমার অনেকটা ভালো, আমার কথা শুনে ঝাড়ি এত পরিমাণে ওটা আমি ঝাড়ি দিই, কিচ্ছু বলে না। রফিক ইসলাম লিখেছে আপু আমার কি ভাইয়া নাই? বুঝলাম না ভাই, আপনার ভাই আছে না বোন আছে সেটা আমি কি করে জানবো বলেন, একটু ক্লিয়ার করে বলেন। সোসা, আপনি আয় সোসা বলেন কিসের জন্য? মানে আগে পেট ঠিক জগৎ ঠিক, আমার ক্ষুধা লাগলে আমার কিচ্ছু ঠিক থাকে না। আর তারপরে যদি কোনো জিনিস ফেভারিট হয় তাহলে বুঝেন আপনি। একটা মজার কথা শোনেন, এমনও দিন গেছে আমার ফ্রিজে দই, তারপরে হচ্ছে যে ওটার কি বলে, মানে যে 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 মানে রসগোল্লা, এইটা আমার ফ্রিজে সবসময় ভরা থাকতো। আমি যদি দই না খাইতে পারতাম, মিষ্টি দধি, মানে আমার মানে ভালো লাগতো না, 2 দিন পর পরে আমি দধি খাইতাম। আর সেই মানুষটা এখন নিজেকে কতটা কন্ট্রোল করতেছে আপনারা বুঝেন। তারপরে এখন আবার দইয়ের কথা বইলে মনে পড়াই দিছেন। না গো দাদু, স্যান্ডেল নেবে না কেউ সরে। ওয়াচিং কিন্তু অনেকটা কমে গেছে, সবাই দ্রুত ট্যাপ ট্যাপ করেন, লাইভটিকে শেয়ার করে দেন, দ্রুত লাইভটিকে শেয়ার করে দেন। কেউ আইয়ে কয় ভাবি, কেউ আইয়ে কয় নানি, কেউ আইয়ে কয় আন্টি, কেউ আইয়ে কয় মানে বুঝলাম না আমি কবের গোর খালা, কবের গোর ভাবি, কবের গোর বৌদি, এই বুঝলাম না। মুই জানি না মোর কবে বিয়ে হইছে। এর আইয়া কেউ ডাকবে ভাবি ভালো আছো, কেউ আইয়া কবে কি আহ ভাবি কি তা খবর, আবার কেউ আইয়া বলবে কি ভাবি ভাই কোথায়। আরে বাবা আমি জানি না, এমন এমন কথা বলে মানে নিজের কাছেই নিজেই প্রশ্নবিদ্ধ হয়েছে। আসলে আমি মানে মানে এতগুলো দেওয়ার আমিই জানি না। রফিকুল আমার লিখেছে আপা কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এমনি ফয়সাল লিখেছেন আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? কামাল হোসেন লিখেছে আপু আমি নতুন, আপনার লাইভে চলে আসলাম।
ওয়েলকাম ভাইয়া আপনাকে। নেট সমস্যা দিচ্ছে নাকি বুঝতেছি না। সকাল সন্ধ্যা লিখেছে একটা কথা না বললেই নাই, তোমার কিন্তু চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। হ্যাঁ বললাম না যে আমার আম্মু অনেকটা অসুস্থ। তো এই 1 মাস ধইরা হচ্ছে যেরকম 2-3 দিন পরেই বরিশালে যেতে হয়, আবার 3-4 দিন থেকে আবার ঢাকায় আসতে হয়। এই পুরা মাসটা হচ্ছে আমার জার্নিং পথে গেছে। তারপরে বাসায় গিয়ে হচ্ছে ঠিক মতন ঘুমাইতে পারি না। তাই বাসায় বরিশালে যাওয়ার পরে তো টুকটাক কাজ বাজ রান্না টান্না করতে হয়, তো এগুলো নিয়েই আছিলাম, তাই আর কি। ওয়াচিং কিন্তু অনেকটা কমে গেছে। সবাই দ্রুত দ্রুত ল্যাপটিকে শেয়ার করে দেন, দ্রুত বেশি বেশি করে স্ক্রিনে ট্যাপ ট্যাপ করেন। এমডি জয় লিখেছে, আপু আপনি কি বিয়ে করতে চান? না, মই বিয়ে করতে চাই না। মোহাম্মদ শিফাত লিখেছে, বিয়ে করলে বলবেন। কেন? বিয়ে করলে কি হবে বলেন? এখনো এই যে খাবার খাচ্ছি, রান্না করতেছি, জব করতেছি। বিয়ে করলে তো তাই রান্না করতে হবে, খাবার খাইতে হবে, জব করতে হবে। শুধু শুধু একটা প্যারা নিজের জীবনে টেনে আনবো কিসের জন্য? আর আপনারা ছেলেরা হচ্ছে বিশ্বাসের অযোগ্য, তাই আর কি। মোহাম্মদ ফারুক লিখেছে, আপু আমার মেসেজের একটা উত্তর দিলেন না। কে বলল? এই তো দিলাম। সাপির খান লিখেছে, ঘুমিয়ে গেছো কেন? ঘুমিয়ে গেছো কেন? বুঝলাম না আপনার কথা, একটু ক্লিয়ার করে বলেন। তামিম ইসলাম লিখেছে, আপু আমি তোমার ছোট বোনকে বিয়ে করতে চাই। এই জন্যই তো তোমার কপাল পোড়া গো দাদু। মুই একখানি, মোর বাপের মাইয়া, মোর আর কোনো বোন নাই, এই জন্যই তোমার কপাল পোড়া গো দাদু। তুমি তো আর পাইলা না মোর বোন। মুই এক বাপের একখানি মাইয়া। গালে টোল পড়া মেয়েদের হাজবেন্ড বেশি দিন থাকে না। কই যায়? আপনার বউ লইয়ে পালাই যায়? আইসে গালে টোল পড়া মাইয়া গো জামাই বেশি দিন থাকে না, তা যায় কই? আপনি গো বউ লইয়ে চললে যায়? এই সমস্ত কথাবার্তা এরা যে কোথায় পায়। আবার একদল পাপি এসে বলে কি, গালে টোল পড়া মেয়েদের জামাই মইরে যায়। তাহলে গালে টোল পড়া পোলাগো কি বউ মরে যায়? এ ধরনের মানে কথাবার্তা আপনারা কোথা থেকে পান ভাই? এই বুঝি না। সামিল ভাই লিখেছে, আপু আপনি কি মনিটাইজেশন পেয়েছেন? পাইছি গো দাদু, পাইছি।
এমডি রাসেল রেখেছে, অনেক সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ। তো রাসেল ভাইয়া অনেকদিন পরে কিন্তু লাইভে আসলেন আপনি, আর আমি অনেকদিন পরে লাইভে আসলাম। তো কি খবর আপনার?